আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে মাদারীপুরে ঘুরতে এসেছিলাম। এখন আপনাদের ঘুরে দেখাবো মাদারীপুরের সন্ধ্যার সময় যে লেক পাড়ে যে আড্ডাটা হয়, পুরো লেক পাড়টা আপনাদের ঘুরে দেখাবো। আশা করি আপনারা পুরো সময়টাই থাকবেন এবং সৌন্দর্য উপভোগ করবেন। সন্ধ্যার যে লেক পাড়, সেই লেক পাড়ের সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। আপনাদের এখন লিগের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তের দৃশ্য দেখাচ্ছি। অত্যন্ত সুন্দর এখানকার পরিবেশ। রাতে মনে হচ্ছে যে বিদেশি কোনো শহর মনে হচ্ছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের এখন দেখাচ্ছি লিগের দক্ষিণ প্রান্তের দৃশ্য। এখানে কিন্তু একটা টাওয়ার রয়েছে বেশ উঁচু, এখান থেকে পুরো লিগের দৃশ্য দেখা যায়। এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে। মাদারীপুরে সার্কিট হাউস আছে, সেই সার্কিট হাউসে অবস্থান করেছি। এটা সার্কিট হাউসটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা জায়গা। আমি লেক পাড়ে ঘুরতে এসে সার্কিট হাউস দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের মাদারীপুর সার্কিট হাউসটা একটু দেখাই। অত্যন্ত সুন্দর এখানকার পরিবেশ। আপনারা যদি আসেন তাহলে সার্কিট হাউস ঘুরে দেখতে পারেন। আমি এখন আপনাদের লেকের পশ্চিম পাড় থেকে লেকের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখান থেকে লেকের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে কিন্তু বিকালবেলা প্রচুর মানুষের সমাগম ঘটে। এখন আপনাদের দেখাচ্ছি যে মাদারীপুরের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটি হোটেল লেক ভিউ। আমি এখন লেক পাড়ে যেখানে সবচেয়ে বেশি লোকজন হয় সেখানে অবস্থান করছি। এই আশেপাশের দৃশ্যটা অনেক ভিড়। এখানে ফুচকার দোকান, তারপর বিভিন্ন ধরনের খেলনার দোকান, বেলুন সহ আপনি সব ধরনের পণ্য কিন্তু আপনারা বিকালবেলা এখানে পেয়ে যাবেন। আমি কিন্তু এখন বর্তমানে লিগের উত্তর প্রান্তে অবস্থান করছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলনার দোকান রয়েছে। আপনারা এখন খেলনার দোকান দেখতে পাচ্ছেন। লিগের উত্তর প্রান্ত থেকে আপনাদের দক্ষিণ প্রান্তের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। আবারও আপনাদের লিগের পূর্ব প্রান্তের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা বাচ্চাদের নিয়ে যখন ঘুরতে আসবেন, বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের খেলনা জিনিস আপনি কিনে দিতে পারবেন। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক দোকান রয়েছে। পর্যায়ক্রমে আপনাদের বিভিন্ন ধরনের দোকানগুলো ঘুরে দেখাবো। মোটামুটি কথা বলতে গেলে কি এখানে বিকালবেলা কিন্তু অনেক লোকজনের যে সমাগম ঘটে, তাই সেটা আপনারা বুঝতেই পারছেন। এটা কিন্তু ফুচকার দোকান। দেখেন বিভিন্ন ধরনের খেলনার দোকান, অনেক মানুষের সমাগম হয়েছে বিকালবেলা। আমি উত্তর প্রান্ত থেকে পূর্ব প্রান্তে হেঁটে যাচ্ছি। বেলুন বিক্রি করছে এক লোক, সেটা আপনারা দেখতে পেলেন। আপনি যদি কখনো মাদারীপুরে আসেন তাহলে অবশ্যই লেক পাড়ে আসবেন। আসলে আপনাদের অনেক ভালো লাগবে। আমি অনেক দিন পরে লেক পাড়ে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে কিন্তু প্রচুর লোকজনের সমাগম ঘটে। আপনারা এখন দেখতে পাচ্ছেন উত্তর প্রান্তের থেকে পূর্ব প্রান্তের দৃশ্য লিগের, এবং চতুর্দিকেই প্রচুর দোকান রয়েছে। এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে, এসে কিন্তু বিভিন্ন ধরনের সেলফি তোলার দৃশ্য আমি দেখতে পেয়েছি। দেখেন একটা রেস্টুরেন্ট অত্যন্ত সুন্দর। এর পাশ দিয়ে লেকের মাঝখানে যাওয়ার একটা রাস্তা রয়েছে, যেখানে গেলে কিন্তু আপনার মনে হবে যে আপনি লেকের মধ্যেই আছেন। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। এখানের দৃশ্য অত্যন্ত সুন্দর লাগছে। এখানে লেক পাড়ে যদি আপনি আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন। এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটি পার্ক রয়েছে। আপনারা এখন পার্কের দৃশ্য দেখতে পেলেন। আমরা একটু সামনে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন অনেকেই সেলফি তুলছে।
আমরা এখন পূর্ব দিকে যাচ্ছি। এই পূর্ব দিকে গেলে কিন্তু আপনি একান্তই সময় কাটানোর মতো জায়গা রয়েছে। আপনারা যদি কাপল হন তাহলে অবশ্যই এখানে এসে সময় কাটাতে পারবেন। আপনারা তা দেখেই বুঝতে পারছেন যে এখানে কাপলরা কিন্তু সময় কাটাচ্ছে একান্তভাবে। তাই বলছি আপনারা মাদারীপুর আসলে অবশ্যই লিকপাড়ে আসবেন। আপনাদের এখন লিগের পূর্ব প্রান্তের দৃশ্য দেখাবো। লিগের পূর্ব প্রান্তে কিন্তু সন্ধ্যার পরে কাঁচা বাজারের হাট বসে। এখানে কিন্তু আপনারা কাঁচা বাজার পাবেন। আজকের সন্ধ্যার যে মাদারীপুর লিক পাড়ের যে দৃশ্য, এটা আপনাদের কেমন লাগছে? অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে উৎসাহ দিয়ে পাশে থাকবেন, তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।